হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি পীযূষ কুমার সাহা আপনাদের সামনে পারফরম্যান্স মার্কেটিং এর একটা রোড ম্যাপ নিয়ে আসলাম। বেসিক্যালি এটা হচ্ছে ওভারঅল সমস্ত মার্কেটিং এর একটা পার্ট। বেসিক্যালি এটা ওভারঅল সমস্ত মার্কেটিং এর পারফরম্যান্স সেক্টর নিয়ে কাজ করে। এবং একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কে অ্যাকচুয়ালি অনেক ভাবে বলা যেতে পারে। ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, দেন পারফরম্যান্স মার্কেটিং। সো পারফরম্যান্স মার্কেটিং ডিজিটাল মার্কেটিং টার্মের সাথে তেমন কোনো পার্থক্য নাই, বাট ডিজিটাল মার্কেটিং একটু বড় অথবা ব্রড সেন্স থেকে বলা হয়। পারফরম্যান্স মার্কেটিং একটু ছোট কিন্তু অ্যাকশন ফোকাস টার্ম হিসাবে জিনিসটাকে বলা হয়, যেখানে আমরা সেলস অ্যাসুরেন্স থেকে শুরু করে ডাটা অ্যানালিটিক্স, রিপোর্টিং সমস্ত কিছু এটার মধ্যে পড়ে। সো আপনি যদি একজন পারফেক্ট পারফরম্যান্স মার্কেটার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডাটা অ্যানালিটিক্সটাও শিখে নিতে হবে, কারণ রিপোর্টিং এর প্রচুর কাজ এখানে রয়েছে। এটা জাস্ট একটা বেসিক ডাটা যে 2026-এ আমরা কুকিলেস ওয়ার্ল্ড হিসাবে এস্টাবলিশ হয়ে যাচ্ছি, যেখানে ডেডলাইন হচ্ছে মিড 2026। এর ভিতর আপনাকে পুরো সেট আপ কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে আসতেছি কানেক্টেড টিভি। এখানে দেখেন ইন্টারনেট ইউজার অলমোস্ট 6 বিলিয়ন পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো এটার সাথে কানেক্টেড ইউজার হিউজ লেভেল নিঃসন্দেহে বলা যাচ্ছে। গ্লোবাল অ্যাড স্পেন্ড $1.1 ট্রিলিয়ন, বিশাল একটা ইন্ডাস্ট্রি। আমরা শুধু পারফরমেন্স মার্কেটিং কে গেসিং গেম হিসেবে বললে হবে না, এটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হিসাবে আমরা ডিফাইন করতে পারি নিঃসন্দেহে, কারণ পুরোটাই ম্যাথমেটিক্স, লজিক, স্ট্র্যাটেজি, প্ল্যান, ইমপ্লিমেন্টেশন, রিপোর্টিং, পুরো খেলাটা এরকম ভাবে হয়। ওকে, এবং আগে ম্যানুয়াল ফরম্যাট চলতাম, এখন পুরোটাই এআই মডেল দিয়ে অ্যাকচুয়ালি ম্যানেজ হচ্ছে। আপনাকেও সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো ইউ আর এ পাইলট, আর এআই হচ্ছে আপনার অ্যারোপ্লেন, এইভাবে আমরা জিনিসটা বলতে পারি। সো এখানে গ্লোবাল স্পেন্ডের সাথে সাথে দেখেন বাজেটটা স্প্লিট করা হয়েছে ডিজিটাল প্লাস সোশ্যাল অ্যাডস, এবং অ্যাট দ্য সেম টাইম ট্রেডিশনাল চ্যানেলেরও একটা স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে যে এটার এই মুহূর্তে তাদের বাজেট কি পরিমাণ কমে গেছে। সো এটা বেসিক্যালি ওল্ড ওয়ে, যেটা গেস্ট করে মার্কেটিং করা হতো। এখনকার সময় হচ্ছে পারফরমেন্স ফোকাস, যেখানে আপনাকে অ্যাসিওর করতে হবে যে আরওআই, আরওএস, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, এই সমস্ত ডাটাগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাসুরেন্স দিতে হবে। এটাই হচ্ছে পারফরমেন্স মার্কেটিং এর খেলা। এটা জাস্ট একটা 6 মান্থসের রোডম্যাপ দেওয়া হচ্ছে, যে ফেজ ওয়ানে আমরা ক্ল্যারিটি, এসইও, ফান্ডামেন্টালস, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারি। দেখেন এখানে সমস্ত মার্কেটিং এর চ্যানেলগুলো চলে আসবে, কারণ আপনার উদ্দেশ্য কি? পারফরমেন্স বের করা। ওকে, ফেজ টুতে যেখানে ট্রাফিক, পেইড অ্যাড, ডাটা কালেকশন, এগুলো নিয়ে আমরা কাজ করবো। ফেজ থ্রি যেটা অপটিমাইজেশন, আরওআই, অটোমেশন, এগুলো নিয়ে বেসিক্যালি কাজ করব। এই হচ্ছে আমাদের একটা সিম্পল রোড ম্যাপ, যেখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করব, ইমপ্লিমেন্ট করব, রিপোর্টিং করব। ওকে, ফেজ ওয়ানে দেখেন আমরা এখানে বিভিন্ন টাইপের টুল স্ট্যাকগুলো ব্যবহার করব, যেখানে এসইওর হেলথ ট্র্যাকিং এর জন্য হেল্প করবে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা আমরা রিসার্চ করার জন্য ইউজ করব, অর্থাৎ কিওয়ার্ড ক্যানভা টুল, যেটা অ্যাকচুয়ালি অ্যাসেট বানানোর জন্য হেল্প করবে। যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে হয়, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। যদি অন্য প্ল্যাটফর্মে হয়, তাহলে সেটা নিয়ে কাজ করবো। মানে বেসিক জিনিস, যেখানে মেইনলি ওন মিডিয়া, অর্থাৎ আপনার ওয়েবসাইট নিয়ে এখানে কাজ করবো। সো অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে আপনি যদি এসিওর কাজ না পারেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে করে নিতে পারেন। মোস্টলি আমরা পারফরমেন্স মার্কেটিং ওয়ার্ল্ডে দেখি যে যারা ডিজিটাল মিডিয়া বাইং সেক্টরে আছে, তারাই ওই সেক্টরটা দখল করে আছে, কারণ ওখানে বাজেটটা বেশি এবং তারাই অ্যাকচুয়ালি পারফরমেন্স মার্কেটিং ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। বাট এটা সত্য, অনেকেই আছে যারা সমস্ত ডিজিটাল মার্কেটিং সেক্টরগুলো পারে, তারা ইজিলি পারফরমেন্স মার্কেটার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে। কিন্তু অনেকগুলো ব্যাপার এখানে থেকে যায়, যেমন কমিউনিকেশন স্কিল অনেক ইম্পর্টেন্ট। এখানে চ্যালেঞ্জ নিতে হবে প্রচুর পরিমাণ, কারণ আপনি একটা কোম্পানির পারফরমেন্স মার্কেটার হিসাবে কাজ করবেন, যেখানে আপনি সমস্ত ডিজিটাল অ্যাসেটগুলো নিয়ে কাজ করবেন। সেখানে অ্যাপস থাকতে পারে, সেখানে ওয়েবসাইট থাকবে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থাকবে, তাদের রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য যে সমস্ত প্ল্যাটফর্ম, সেগুলো অ্যাকচুয়ালি আপনার দায়িত্বে থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনি রিপোর্টিংয়ের জন্য প্রচুর পরিমাণ ডেটা অ্যানালিটিক্স টুল ব্যবহার করতে হবে, ভিজুয়ালাইজ টুল ব্যবহার করতে হবে। সো এগুলো সবই পার্ট অ্যাকচুয়ালি পারফরমেন্স মার্কেটারের, এবং এগুলো জব। ফেজ টুতে বেসিক্যালি আমরা বলছিলাম যে এখানে পেইড লঞ্চ, যেখানে আমরা গুগল অ্যাড অথবা ফেসবুক অ্যাড অথবা অন্যান্য অ্যাডগুলো নিয়ে কাজ করব। আমাদের বাজেট এখানে যাবে সবচেয়ে বেশি। বিভিন্ন টাইপের অ্যানালিটিক্স ট্র্যাকিং এখানে যে বেসিক্যালি এটা দেখানো হচ্ছে, বাট ফার্স্ট মান্থের শুরুতেই আমরা অ্যানালিটিক্সগুলো অ্যাকচুয়ালি সেট আপ করে ফেলবো। ভ্যালিডেশন, অর্থাৎ যখন অ্যানালিটিক্স সেট আপ করবো, তখন সেগুলো চেক আপ করতে হবে সাথে সাথেই। বাট যখন ক্যাম্পেইনগুলো রান হবে, তখন আমরা রেগুলার চেক দিব যে হ্যাঁ, আমার ঠিকমতো ক্লিক আসছে কিনা, আরওআই ক্যালকুলেট করতে পারছি কিনা, সমস্ত কিছু আমরা তখন চেক দিব ফেজ টু থেকে। কারণ ফেজ ওয়ানে যদি ডাটা না আসে, ফেজ ওয়ানে তো ডাটা পাবেন না, এক মাসের মধ্যে কি ডাটা পাবেন? ফেজ টুতে যে আপনি ডাটা অ্যাকচুয়ালি পাবেন। আচ্ছা, ফেজ থ্রিতে দেখেন এখানে স্ট্র্যাটেজিক অপটিমাইজেশন। বেসিক্যালি আমরা এখানে সিআরও অপটিমাইজগুলো করব, কারণ সিআরও টুল আপনি সেট আপ করবেন আগেই। আপনি ফার্স্ট মান্থেই অ্যাকচুয়ালি যখন ট্র্যাকিং সেট আপ করবেন, তখনই যদি বাজেট থাকে, তাহলে সিআরও কোনো একটা টুল ইমপ্লিমেন্ট করবেন, বিভিন্ন টাইপের এবি টেস্টিংগুলো করবেন। ওকে, বাট সিআরও যখন ইমপ্লিমেন্ট করবেন, ধরেন এবি টেস্টিং করলেন, এবি টেস্টিং তো আর সাথে সাথে রেজাল্ট দিবে না, এটার একটা নির্দিষ্ট টাইম লাগে। সো আপনি 4 উইকস টু 8 উইকস যখন টাইম দিবেন, থার্ড মান্থ থেকে আপনি কি করবেন? তখন অপটিমাইজ করা শুরু করবেন। ওকে, আমার এই রেজাল্টটা পারফর্ম করছে, তখন আপনি কি করবেন? স্কেলিং করার চেষ্টা করবেন। সো থার্ড মান্থ থেকে বেসিক্যালি আমাদের স্কেলিং এবং কাস্টমারকে রিটেন করার। রিটেন মানে কি?
যে একটা কাস্টমার হয়তো কনভার্ট হয়েছে, তাকে নতুন করে কনভার্ট করানো। একটা কাস্টমার আসেনি, তাকে রিটার্গেটিং অ্যাড দিয়ে আবার তাকে অ্যাড দেখানো এবং তাকে সেলে কনভার্ট করা। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা ইমেল মার্কেটিং এখানে করবো। সো অ্যাজ এ পারফরমেন্স মার্কেটের এক্সপার্ট হিসাবে আপনাকে শুধু অ্যাডভার্টাইজিংয়ে ফোকাস থাকলে হবে না। এই যে কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসলো, সে কাস্টমারকে কিভাবে ফার্দার ব্যবহার করতে পারেন। সো ধরেন কোনো একজন ব্যক্তি পার্সেস করতে নিছে, বাট এনি হাউ সে পার্সেস আর করেনি, কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা ফর্ম ফিল আপ পর্যন্ত ঠিক ছিল, হয়তো সাবমিট করেনি। কিন্তু সাবমিট না করলে আপনার ডাটাবেজে মেলটা আসবে না। তো সেই ক্ষেত্রে এখানে টেকনোলজিক্যাল সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ মার্কেটে অনেক ধরনের টুল আছে, যখন ফর্মের মধ্যে তার ইমেলটা অথবা ফোন নাম্বারটা দিছে, সেই ইমেলটা সে যদি সাবমিট নাও করে, তাও সেই ইমেলটা আপনার ডাটাবেজে চলে আসবে থার্ড পার্টি কোনো টুলের মাধ্যমে। আপনি সেই ধরনের স্ট্র্যাটেজি শিখতে হবে। আর এই স্ট্র্যাটেজি আপনি যখন ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন এই ইমেলটা অথবা ফোন নাম্বারটা পাবেন এবং পরবর্তীতে তাকে বিভিন্ন টাইপের মেসেজ সেন্ড করতে পারবেন। সেই মেসেজগুলো এমন হতে পারে যে, যে প্রোডাক্টটা সে দেখছে সেই প্রোডাক্টটা হয়তো বা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে 24 ঘন্টার মধ্যে নিলে। সেটা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিতে চান দিতে পারেন, যদি আপনি কালেক্ট করতে পারেন, অথবা ইমেল করতে পারেন। তো এই ধরনের অফার মার্কেটিং তৈরি করতে পারেন। এটাও পারফরমেন্স মার্কেটিংয়ের একটা পার্ট। সো মিডিয়া ব্যাংকের পাশাপাশি আপনি এটাও করতে পারেন। সো প্রথমে আমরা এসইও বললাম, এরপর মিডিয়া ব্যাংক সেক্টরকে ইউজ করা, সিআরও ইউজ করা, ইমেল মার্কেটিং ইউজ করা এবং ডাটা অ্যানালিটিক্স স্কিল। আমি এর আগেও বলছিলাম যে হ্যাঁ, আপনাদের অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিটিক্স স্কিল অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে থাকা উচিত। গুগল শিট অথবা এক্সেল, এই দুইটা টুলের মধ্যে একটা অথবা দুইটা থাকলে খুবই ভালো, কারণ আপনার বস অথবা কোম্পানির ওনার কি ধরনের ডাটা আপনার কাছে চাইবে আপনি জানেন না, এই জন্য মাল্টিপল টুল আপনাকে শিখে রাখা উচিত। এসকিউএল শিখে রাখা উচিত সবারই। এছাড়া মানে ভিজুয়ালাইজের জন্য আমরা লুকার স্টুডিও শিখে রাখি। ডিজিটাল মার্কেটারদের এটা কমন জব রোল, লুকার স্টুডিও শিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম পাওয়ার বিআই শিখে রাখা উচিত। এখন দেখেন এখানে একটা কমপ্লিট ভিউ পাচ্ছেন যে আমি যখন পারফরমেন্স মার্কেটিং এর স্ট্যাক দেখবো তাহলে কি আসবে। শুরুতে অর্গানিকের চিন্তা আমার মাথায় থাকবে, এটা একটা সেটিংস এর প্রয়োজন, সেট আপের প্রয়োজন, এটা ফার্স্ট মান্থে করে ফেলবো। দেন আমার পেইড অ্যাকুইজিশনের একটা ব্যাপার থাকছে, যেখানে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজিং গুলোর চিন্তা করব। পর ডাটা অ্যানালিটিক্সের আমাদের একটা চিন্তা থাকছে, এবং এআই, অটোমেশন, সিআরএম, এগুলো আপনাকে শিখতে হবে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে। সো সিআরএম এর কনসেপ্ট, যেকোনো একটা ভালো সিআরএম ধরেন জোহো অথবা হাবস্পট ভালো মতো শিখে নিতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়া অটোমেশন টুল, যেমন ধরেন আপনি যদি এআই এজেন্ট বানাতে চান, তাহলে আপনি জ্যাপের ইউজ করতে পারেন, এনএটেন ইউজ করতে পারেন, অথবা থার্ড পার্টি বিভিন্ন টুল আছে মার্কেটে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর যদি কোডিং পারেন তাহলে তো কাস্টম এআই এজেন্ট বানিয়ে নিতে পারবেন। আর বর্তমান সময়ে অটোমেশন হচ্ছে একজন ব্যক্তির কাজ ডেইলি 5 ঘন্টা কমিয়ে দিচ্ছে। সো কিসের মাধ্যমে? অটোমেশনের মাধ্যমে। যখন বিভিন্ন জবের জন্য অ্যাপ্রোচ করব, তখন আপনার জন্য মেইন জায়গাটা সেটা হচ্ছে পোর্টফোলিও। আপনি কি জানেন সেটা ক্লায়েন্ট দেখতে চাইবে না। আপনার কাছে কি আছে সেটা ক্লায়েন্ট দেখতে চাইবে। অর্থাৎ আপনি প্রিভিয়াসলি যে কাজগুলো করছেন, আপনি হয়তো একজন নতুন শিখেছেন, এই মুহূর্তে আপনার কাছে কোনো ডাটা নাই, কোনো পোর্টফোলিও নাই, কোনো কেস স্টাডিজ নাই, বাট আপনি কিছু ম্যানুপুলেটেড ফেক ডাটা দিয়ে আপনাকে এটা বানায় নিতে হবে। এছাড়া তো কোনো অপশন দেখছি না, কারণ ক্লায়েন্ট এই টাইপের রিপোর্টিংও দেখতে চাইতে পারে যে ওকে আপনি কিভাবে রিপোর্ট বানান, আপনি কিভাবে প্ল্যান সাজান, কিভাবে স্ট্র্যাটেজি বানান, কিভাবে আপনি কেস স্টাডিজ বানান, কিভাবে পোর্টফোলিও বানান, এগুলো ক্লায়েন্ট দেখতে চাইবে। ক্লায়েন্ট জিজ্ঞাসা করতে পারে, যেখানে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, এগুলো কই থেকে তৈরি করছেন, আপনি বলতে পারেন যেখানে আমি শিখছি অথবা শেখার সময় এগুলো তৈরি করছি। এই ডাটাগুলো কোথায় পাইছেন? ডাটাগুলো অ্যাকচুয়ালি যখন শিখছি তখন নিছি। আপনি এই ধরনের মানে অনেস্ট রিভিউ দিতে পারেন। সো এখানে বেশ কিছু প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, আপনি সেই সমস্ত উপর বেস করে ডাটা তৈরি করতে পারেন। এটা একটা আর্কিটেকচার, অ্যাকচুয়ালি সিস্টেম আর্কিটেকচার। আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফলো করতে পারি যদি পারফরমেন্স মার্কেটিং এ ভালো করতে চাই। ওকে, সো শুরুতেই হচ্ছে সিগন্যাল ফাউন্ডেশন। আমরা এবার একটু টেকনিক্যাল ফর্মেটে কথা বলবো, এতক্ষণ জাস্ট ওভারঅল কথা বলছিলাম, এবার একটু টেকনিক্যাল ফর্মেটে কথা বলবো। সো সিগন্যাল, শুরুতেই সিগন্যালের কনসেপ্টটা কি? ট্র্যাকিং। সো আগে পিক্সেল সেট আপ করতাম, এখন সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করবো। তো ওভারঅল সব ধরনের ট্র্যাকিং আপনাকে করতে হবে, কারণ এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো পরবর্তীতে ব্যবহার করতে হবে ফার্দার ইউজের জন্য। স্টেপ 2, অফার এঙ্গেজিং। অ্যাডস ডন্ট ফেল, অফার্স ফেল। মানে প্ল্যাটফর্ম তো কখনো ফেল করতে পারে না। আপনি যে অফার তৈরি করছেন, যে মেসেজটা দিচ্ছেন, সেটা ফেল করবে। আর এটার জন্য আপনাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? স্ট্র্যাটেজি বানাতে হবে। দেখেন এখানে অফার প্লাস পে ইজ ইকুয়াল টু 70%। মানে সবচেয়ে বড় জব অ্যাকচুয়ালি এখানে। অ্যাডস তো 30% রোল প্লে করবে। সো এই ক্ষেত্রে আপনি কি তৈরি করতে পারেন? ধরেন বিভিন্ন টাইপের এখানে কপি রেটিং থাকবে, এখানে অ্যাসেট থাকবে। অ্যাসেট মানে ধরেন কপি রেটিং এর বিভিন্ন হেডিং টেডিং এগুলো। এরপর ক্রিয়েটিভ থাকবে, ফার্স্ট পার্টি যে ডাটা কালেক্ট করছেন সেগুলো থাকছে। এছাড়া দেখেন এই যে বিভিন্ন টাইপের ফানেল তৈরি করা, যে একজন ব্যক্তি একটা ল্যান্ডিং পেজ আসলো, একটা প্রোডাক্ট পারচেস করার জন্য সে স্টেপ নিচ্ছে, নিচে আরো কোনো প্রোডাক্ট আপনি আপসেলের জন্য সাজেশন দিচ্ছেন কিনা। যখন সে মানে কেটে দিতে চাচ্ছে, তখন সাথে সাথে তাকে একটা পপ আপ দেওয়া যে আরো 10% ডিসকাউন্ট, ব্যাপারটা এরকম আর কি। এটা মানে ওয়ান কাইন্ড অফ অফার মেথড কাস্টমারকে ধরে রাখার জন্য অথবা কাস্টমারকে কনভার্ট করার জন্য। এরপর আসি লুপ মডেল। নর্মালি আমরা এইভাবে জিনিসটা চলি যে অ্যাওয়ারনেস, এরপরে কনসিডারেশন, এরপরে কনভার্সন, এরপরে রিটেনশন। এটা একটা বেসিক লুপ মডেল
মার্কেটিং এর। এখন সব ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এই এত ইনভেস্ট করতে চায় না। এটাই প্রবলেম। এতটা সময় ইনভেস্ট করতে চায় না। অনেক সময় মন খারাপ হতে পারে যে আমি শিখলাম হয়তো ক্লায়েন্ট আমাকে ইভালুয়েট করলো না। এতে আসলে মন খারাপ করার কিছু নাই। মেইন কারণটা হচ্ছে দেখেন এখানে ক্লায়েন্ট সবসময় বুঝবে না। কিন্তু আপনি ব্যাপারটা বোঝেন। আপনি যদি ভালোমতো জিনিসটা শেখেন তাহলে ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারবেন। এইজন্য বলছিলাম কমিউনিকেশন স্কিল এখানে বড় ইম্পোর্টেন্ট রোল প্লে করবে। আপনি যদি ডেটা দিয়ে ট্রেন্ড দিয়ে ক্লায়েন্টকে বুঝাতে পারেন যে এইভাবে ট্রেন্ডটা যাচ্ছে, ফার্স্ট মান্থে আমি কোনো সেল আনতে পারবো না, সেকেন্ড মান্থ থেকে আমি কিছু সেল আনবো, থার্ড মান্থ থেকে আমি রেগুলার হব, অর্থাৎ আমার সিস্টেম এখানে সেল দিতে থাকবে, কারণ এখনকার প্রসেসটাই এরকম যাচ্ছে। আপনি ক্লায়েন্টকে যদি বুঝাতে পারেন যে আমি প্রথমে অ্যাওয়ারনেস মডেলে যাব, কনসিডারেশন, কনভার্সন, রিটেনশন, এইভাবে বুঝাতে পারেন। বাট হ্যাঁ, ক্লায়েন্টরা অনেক সময় বিরক্ত হতে পারে, অথবা ক্লায়েন্টরা ভাবতে পারে যে আমার প্রথম 2 মাস তো বাজেট বার্ন হবে। বাট যারা পারফরমেন্স মার্কেটিং করতে চায় তাদের কাছে বাজেট আছে, তারা এই প্রসেসগুলোও বোঝে, এটাও একটু মাথায় রাখতে হবে, কারণ এই পারফরমেন্স মার্কেটারের জব রোল অনেক হাই। আমি আবার বলছি, সো বেসিক লুপ মডেল তো আপনি জানেনই, এবং এইটাই অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে বোঝানো, এবং প্রত্যেকটা সেক্টরে আপনাকে ক্লায়েন্টকে ডেটা দিয়ে বোঝানো। সো আপনাকে স্টোরি সেল করতে হবে। আপনি কি জানেন কি পারেন সেটা ইম্পর্টেন্ট না, এই স্টোরিটা আপনাকে সেল করতে হবে। সো দেখেন, ক্রিয়েটিভ ইজ দ্য টার্গেটিং, এই কথাটা আমি এর আগেও কয়েকবার বলছি, এখনো বলছি, কারণ আপনি যাদের কাছে পাঠাচ্ছেন তারা আলটিমেটলি কি দেখবে? ক্রিয়েটিভ দেখবে। ভিডিও হোক, অথবা ইমেজ হোক, অথবা মেসেজ হোক, তার মানে ক্রিয়েটিভ সেকশন, এই জায়গাটা অ্যাকচুয়ালি অডিয়েন্স দেখবে। এবং এই জিনিসটা আপনি নিজে তৈরি করতে পারেন, অথবা ডাইনামিকলি তৈরি করতে পারেন। ডাইনামিকলি কনসেপ্ট কি? ধরেন কোনো একজন ব্যক্তি আমার প্রোডাক্ট দেখলো, প্রোডাক্ট দেখার পরে তার কাছে ওই প্রোডাক্টটা এবং সিমিলার টাইপের প্রোডাক্ট তার কাছে যাবে। কিভাবে যাবে? ডাইনামিক ফিডের মাধ্যমে যাবে। সো এটা একটা মেথড। ইউজিসি কন্টেন্ট তৈরি করতে পারেন, অথবা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করে আপনি বিভিন্ন টাইপের কন্টেন্ট তৈরি করতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির পার্ট, বাট এইটার অ্যাজ এ মিডিয়া বায়ার অথবা অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে আপনার রোল প্লে করার জায়গাটা হচ্ছে আপনি ফিডব্যাক দিতে পারেন, বাট তৈরি করার জন্য আপনার না। এটার জন্য অ্যাকচুয়ালি মিডিয়া পার্টনার অথবা মিডিয়া এজেন্সি থাকবে যারা বেসিক্যালি ক্রিয়েটিভ তৈরি করবে। ওকে, বাট আপনি ইনপুট দিবেন। সো এখানে প্ল্যাটফর্ম স্পেসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। দেখেন, আমরা বলছি যে অ্যাডভান্টেজ প্লাস এভরিথিং, অর্থাৎ আপনার 90% বাজেট অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ টেস্টিংয়ে যাচ্ছে। দেন গুগল অ্যাডসে জেনারেটিভ সার্চের উপরে আমরা বেশি ইনভেস্ট করছি, অপটিমাইজ ফর এআই ওভারভিউজ, জেমিনাই প্লেসমেন্টস। দেন টিকটকে আমরা সোশ্যাল কমার্সের উপর ফোকাস করছি, লিঙ্ক অ্যাডস ডিরেক্টলি টু শপ, রিফ্রেশ উইকলি। দেন কানেক্টেড টিভিতে আমরা অ্যাড সার্ভ করতে পারি, যেখানে পারফরমেন্স ভিডিও, দেন আনস্কিপেবল অ্যাডস, কিওয়ার্ড ট্র্যাকিং, এগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে প্ল্যাটফর্ম স্পেসিফিক স্ট্র্যাটেজি। সিআরওর কথা এর আগেও বলে আসছি, আমরা এটা নিয়ে ফার্দার ডিসকাস না করি, অলরেডি বুঝতে পারছেন ফার্স্ট মান্থ থেকে এটা সেট আপ করবো, কিন্তু সিআরও আপনাকে শিখতে হবে। সিআরও আলাদা একটা স্কিল, যেটা অ্যাকচুয়ালি আমাদের কোর্স আছে। প্রফিট শিফট, আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। এমইআর অর্থাৎ টোটাল রেভিনিউ বাই টোটাল স্পেন্ড, কারণ এটি হচ্ছে বিজনেস। আইআরওএস, যেটা ইনক্রিমেন্টাল রিটার্ন, কত পার্সেন্ট করে অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট হচ্ছে, দি ডাইরেক্ট কস্ট দ্য সেল, অ্যাড থেকে অ্যাকচুয়ালি সেল পাচ্ছে কিনা। দেন এনসিএসি অর্থাৎ নিউ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, নতুন কাস্টমার, পুরাতন কাস্টমার একটা কথা, নতুন কাস্টমার একটা কথা। দেন কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ আমি অ্যাড থেকে প্রফিট জেনারেট করতে পারছি কিনা। এবং আরেকটা জিনিস এখানে অন্য সময় কথা বলছি, এইখানে মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে লাইফ টাইম ভ্যালু। স্কেলিং অ্যান্ড রিটেনশন, ইয়েস, গ্রোথ ইকুয়াল টু আমরা প্রথমে অ্যাটেনশন দিয়ে অ্যাকুইজিশন করছি, রাইট, এরপরে রিটেনশন দিয়ে অ্যাকচুয়ালি প্রফিট করছি, এবং সেটাই আমাদের লাইফ টাইম ভ্যালুতে ইম্প্যাক্টটা রাখছে। এটা হচ্ছে স্কেলিং। সো শুরুতে আপনি ব্রেক ইভেনে হয়তো থাকবেন, বাট পরবর্তীতে আপনি প্রফিটে পৌঁছাবেন। এটা স্কেলিং এবং রিটেনশনের খেলা। বর্তমান সময়ে এজেন্টিক মার্কেটিং চলছে এআই এজেন্টের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে সবকিছু এজেন্টস করছে, ক্রিয়েটিভ থেকে বানানো শুরু করে, রিসার্চ থেকে শুরু করে, এভরিথিং, ইভেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, সব কিছু অ্যাকচুয়ালি এআই এজেন্ট। তো অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে আপনাকে এজেন্টিক এআই এজেন্টস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি শিখতে হবে। ফিজিক্যাল ওয়ার্ল্ড পারফরমেন্স মার্কেটিং অ্যাকচুয়ালি শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা ফোনের মধ্যে কানেক্টেড না, এর বাইরেও রয়েছে, যেমন কানেক্টেড টিভি, অর্থাৎ আমরা স্ট্রিমিং অ্যাডস রান করতে পারছি, অ্যাট দ্য সেম টাইম আমরা বিলবোর্ড অ্যাড রান করতে পারছি। যদি বড় মিডিয়া হাউস হয় তাহলে এই সমস্ত কাজ পাবেন, আপনি যদি বড় এজেন্সিতে কাজ করেন, আদারওয়াইজ এটা নিয়ে কথা বলে লাভ নেই। ওকে, সো এখানে একটা চেকলিস্ট দেওয়া আছে। আমরা উপরে যে টপিকগুলো নিয়ে কথা বললাম সেটাই দেখেন, এখানে বিভিন্ন সেকশনগুলোই অ্যাকচুয়ালি অ্যাট এ ক্লাস দেওয়া হয়েছে, আপনারা একটু স্টাডি করে নিতে পারেন। এখন জাস্ট অ্যাকশন। সো পারফরমেন্স মার্কেটিং শিখতে হলে আপনাকে এসইও শিখলে ভালো, না শিখলেও চলবে, বাট মিডিয়া বাইংটা ভালো মতো শেখা উচিত। মিডিয়া বাইংয়ের সাথে ই কমার্স, ইমেল মার্কেটিং শেখা উচিত, অ্যাট দ্য সেম টাইম সিআরও, এই তিনটার কম্বিনেশন। এর বাইরে কি আর কোনো মার্কেটিং শিখবো কিনা? অর্গানিক্যালি আপনি এসইও ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, বাট অ্যাজ এ কপিরাইটার হিসাবে আপনার নলেজ থাকতে হবে। আপনাকে লিখতে হবে না, বাট নলেজ থাকতে হবে। আর এখন তো এআই সব কিছু করছে, যদি এআই সব কিছু করে তাহলে তো আপনার অন্য কাউকে লাগছে না, আপনি সব করছেন আলটিমেটলি। তাই
বাট ক্রিয়েটিভটা আপনি বানাতে যাবেন না, ক্রিয়েটিভটা হেল্প নিবেন। আপনি ইনপুট দিবেন, আপনি আইডিয়া দিবেন, বাট বানাবে ক্রিয়েটিভ এক্সপার্ট অ্যাকচুয়ালি যে ভিডিও বানায় অথবা যে ইমেজ বানাচ্ছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্সের জন্য স্কিল গ্যাদার করা, শেখা, ভিজুয়ালাইজ করা। কারণ ডাটা থেকে ডিসিশন মেকিং হয়, ডিসিশন মেকিং থেকে বিজনেস গ্রো হয়। আপনি সেই হেল্পটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে করছেন। আবার বলছি, এটা কোনো গেসিং গেম স্ট্র্যাটেজি না, এটা টোটালি আর্কিটেকচারাল একটা মেথড, এটা একটা ইঞ্জিনিয়ারিং। আপনি নিজস্ব ডাটা দিয়ে, নিজস্ব ক্রিয়েটিভ, নিজস্ব অ্যাসেট দিয়ে পুরা বিজনেসটা গ্রো করছেন। এবং এই জন্যই অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে কোনো একটা টিমে, এজেন্সিতে, কোনো কোম্পানিতে আপনি জয়েন করবেন। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ সো মাচ।